আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওটি যাদের বাজেট 23,000 টাকার মধ্যে তাদেরকে নিয়ে, তবে এখানে আমরা 23,000 টাকা রাখছি না। এখানে আমাদের কোম্পানি আপনাদেরকে ডিসকাউন্ট করছে 1,000 টাকা এবং এই পিসিটির বিল 22,000 টাকা এবং এই 22,000 টাকার মধ্যে একটি কুলিং ফ্যান আপনারা এখানে ফ্রি পাচ্ছেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই 22,000 টাকার মধ্যে আপনারা কি কি কম্পোনেন্টগুলো পাচ্ছেন। সো ভিউয়ার্স, চলুন প্রোডাক্টগুলো নিয়ে কিছু কথা বলে নিই। এখানে আপনারা যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন তাদের কিছু বিষয় অবশ্যই জানা উচিত, যেমন মাদারবোর্ড সম্পর্কে। আপনারা যখন কোনো মাদারবোর্ড কিনবেন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই মাদারবোর্ডটিতে পরবর্তীতে আপনারা পিসিটি আপগ্রেড করতে পারবেন কিনা, কিংবা এখানে কত জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, এগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে। না হলে আপনাকে পরবর্তীতে প্রত্যেকটা প্রোডাক্টই চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে অনেক ঝামেলা এবং বাজেটটাও অনেক বেড়ে যায়। সো আপনাদেরকে প্রথমেই মাদারবোর্ডের দিকে বিশেষভাবে নজর করতে হবে, বা এমন একটি মাদারবোর্ড কিনবেন যেখানে আপনারা পরবর্তীতে পিসিটি আপগ্রেড করতে পারবেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো সেখানে বিল্ড আপ করতে পারবেন। এবং আপনাদেরকে নজর রাখতে হবে র্যামের ক্ষেত্রে। আমাদের এখানে অনেক কমপ্লেন আসে, অনেকেই পিসি কিনে নিয়ে যাওয়ার পরে বলেন ব্লু স্ক্রিন মারছে, পিসি হ্যাং করছে, পিসি রিস্টার্ট নিচ্ছে। এগুলো কিন্তু মূলত র্যামের জন্য হয়ে থাকে। আমরা পিসি কেনার জন্য র্যাম কিনি, র্যামের বাস স্পিডটা ফলো করি না। অবশ্যই আপনাদেরকে র্যামের বাস স্পিড ফলো করতে হবে। আপনার মাদারবোর্ডে 2400 বাস কিংবা 2666 বাসের র্যাম সাপোর্ট করবে, সেখানে আপনারা হয়তোবা 3200 বাসের র্যাম কিনছেন, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং আপনাদেরকে পাওয়ার ইউনিটের দিকটি মাথায় রাখতে হবে, কারণ আপনাদের পিসিটি পাওয়ার ইউনিটের উপরে চলবে, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের দিকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে। পাওয়ার সাপ্লাই যদি ভালো না হয় তাহলে আপনাদের পিসির মাদারবোর্ডের সমস্যা হয়, প্রসেসরের সমস্যা হয় এবং র্যামের সমস্যা হয়, হার্ড ডিস্কের এভরিথিং সমস্যার সম্মুখীন হতে হয়। কিছুদিন পরই দোকানদারের কাছে নিয়ে আসা লাগে এবং আপনারা অনেক হয়রানি হয়ে যান এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য। অবশ্যই আপনারা পিসি যখন বিল করবেন তখন পাওয়ার সাপ্লাইয়ের দিকে বিশেষভাবে নজর রাখবেন, যেন পাওয়ার সাপ্লাইটি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এরপরে আপনার স্পিডের দিক যদি আপনারা বিবেচনা করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এসএসডি ব্যবহার করতে হবে। এখন আপনারা যারা নতুন কম্পিউটার কিনতে আসেন তারা এসএসডি সম্পর্কে বেশি অবগত না, এর জন্যই আমাদের কাছে এসেই হার্ড ডিস্ক দিয়ে পিসি বিল্ড করতে চান। আপনারা যারা নতুন পিসি কিনবেন অবশ্যই আপনারা পিসি কেনার জন্য এসএসডি সাথে একটি রাখবেন। এরপরে আপনাদের কুলিং ফ্যান, অবশ্যই বিশেষভাবে কুলিং ফ্যানের দিকে আপনাদের নজর দিতে হবে, কারণ কুলিং ফ্যান যদি ভালো না হয় তাহলে আপনার প্রসেসর ওভারহিট হয়ে যায়। ওভারহিট হয়ে যাওয়ার কারণে পিসি অনেক স্লো হয়ে যায় এবং পিসি হ্যাং করে, বন্ধ হয়ে যায়, এভরিথিং সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। তাই কুলিং ফ্যানটার দিকেও আপনারা বিশেষভাবে নজর করবেন। আপনারা যখন নতুন কম্পিউটার কিনবেন আপনাদের প্রত্যেকটি প্রোডাক্টের দিকে আপনারা নজর দিয়ে প্রোডাক্ট কিনবেন, কারণ পিসিটি একদিনের জন্য হয়তো বা আপনারা কিনছেন না, অনেক দিন ইউজ করার জন্যই কম্পিউটারটি আপনি কিনছেন। এর জন্য আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, কারণ আপনারা আমার সাথে অনেক ভালো বোঝেন। এখন চলুন দেখে নেওয়া যাক আমরা এখানে কি কি কম্পোনেন্টগুলো রেখেছি। এখানে আমরা রেখেছি প্রসেসর Core i5 6th জেনারেশন। মজার একটি বিষয় হলো আজ থেকে 2-3 বছর আগে এই প্রসেসরটাই বাজারে সবচেয়ে আপডেট একটি প্রসেসর ছিল। সো আপনাদের কাজের ক্ষেত্রে এই প্রসেসরটি আপনাদের অনেক ভালো মানের কাজ করতে সাহায্য করবে। এবং এখানে রাখা হয়েছে একটি মাদারবোর্ড Gigabyte ব্র্যান্ডের 110, যে মাদারবোর্ডটিতে আপনারা পরবর্তীতে প্রসেসর আপডেট করতে পারবেন এবং চাইলে র্যাম বাড়াইতে পারবেন। এরপরে এখানে রাখা হয়েছে একটি র্যাম DDR4 8GB 2400 মেগাহার্টজের একটি র্যাম। এই মাদারবোর্ডের সাথে এই র্যামটি অনেক ভালো পারফরমেন্স আপনারা পাবেন, যদিও এখানে 2666 পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, তারপরেও আমি সাজেস্ট করব আপনারা 2400 বাসের র্যাম ইউজ করবেন। ভুলেও 3200 বাসের র্যাম ইউজ করতে যাবেন না, তাহলে আপনাদেরকে অনেক ভোগান্তি হওয়া লাগবে এবং আপনারা পরবর্তীতে চাইলে র্যাম আরও বেশি এখানে লাগাইতে পারবেন। এরপরে এখানে আছে একটি SSD 120GB। এখানে
আমরা কোনো হার্ড ডিস্ক ধরে নাই, আপনাদের স্পিডের কথা মাথায় রেখে আমরা এখানে শুধু SSDতে রেখেছি। আপনারা চাইলে আপনাদের যদি স্টোরেজ অনেক বেশি লাগে তাহলে আপনারা চাইলে এখানে হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। এবং এখানে আছে একটি পাওয়ার সাপ্লাই V1 ব্র্যান্ডের 550 ওয়াটের। আমরা পাওয়ার সাপ্লাইটি ভালো রাখার চেষ্টা করেছি। এবং এখানে সাথে পাচ্ছেন আপনারা একটি কিবোর্ড এবং একটি মাউস, সাথে একটি ক্যাসিং। আপনারা চাইলে এই ক্যাসিং এই মডেলই নিতে হবে এমন কোনো কথা নাই, আমাদের কাছে অনেকগুলো মডেল আছে, আপনারা চাইলে সেই মডেল চয়েস করে নিতে পারবেন। এবং এখানে একটি কুলিং ফ্যান রাখা হয়েছে, কুলিং ফ্যানটি অনেক ভালো মানের একটি কুলিং ফ্যান রাখা হয়েছে। হিটসিনগুলো অনেক মোটা, যার জন্য আপনাদের প্রসেসর ওভারহিট হবে না এবং হ্যাং করার কোনো প্রশ্নই ওঠে না। সো ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলোর প্রাইস যদি আপনারা জানতে চান, আমাদের ডিরেকশন বসে সব প্রাইসগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে শাহ প্লাজা মিরপুর 10 এয়ার কম্পিউটার্সে 5455 নম্বর শপ নম্বরে, এবং যোগাযোগ করবেন যেই ফোন নাম্বারটি, সেটি হলো 01631003810। এবং এটি নিতে পারবেন আপনারা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার 3য় তলায় 315 থেকে 317 নম্বর শপ থেকে R1 কম্পিউটার, যার ফোন নাম্বার হলো 01631003800। সো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনাদের যদি কোনো পছন্দের কোনো প্যাকেজ থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের কাছে পিসির সকল কম্পোনেন্টগুলোই পাবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি এই কম্পোনেন্টগুলোর ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলেও চেঞ্জ করতে পারবেন, এবং আপনাদের পছন্দের প্যাকেজগুলোও নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন পিসিতে ব্লু স্ক্রিন কেন মারে, পিসিতে সমস্যা কোন কোন প্রোডাক্টের জন্য হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। সো আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।